দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু সময় আগের কথা। ভারতবর্ষে তখন ব্রিটিশ রাজত্ব চলছে। ইংল্যান্ড প্রশাসন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের শাসনভার গ্রহণ করেছেন। এদেশের সর্বত্র তখন ইংরেজের দুর্দণ্ড প্রতাপ। দেশীয় ভূস্বামীরা, কি মুসলমান কি হিন্দু, ইংরেজের ডিভাইড অ্যান্ড রুলের শিকারে পরিণত হয়েছেন। সারা দেশেই চলছে ভাঙা গড়ার খেলা। এই প্রেক্ষাপটেই সংসপ্তক উপন্যাসের সৃষ্টি এবং বিস্তার। এ কাহিনী বিশেষ এক সময় এবং সমাজ ব্যবস্থার বিবর্তনের দলিল। সংসপ্তকে জীবনের সব দিকের উন্মোচন আছে, ব্যাখ্যা আছে। প্রেম, সংঘাত, হাসি, কান্না, সর্বোপরি শ্রেণী সংগ্রাম অপূর্ব এক ব্যঞ্জনায় সমৃদ্ধ করেছে কালজয়ী এই উপন্যাসকে। না, আমি যাব না। সংসপ্তক। টাকা আমার চাই, নইলে জমি। তোর ভবিষ্যৎ কি হবে একবার ভেবে দেখেছিস? তুমি আমার এত বড় সর্বনাশ করলে মেজো ভাই। তুই কি চাস বলতো? তুমি আমার বাবাকে ফিরিয়ে আনো, আমার স্বামীকে ফিরিয়ে আনো। শহীদুল্লাহ কায়সারের কালজয়ী উপন্যাসের ধারাবাহিক নাট্যরূপ। এটা কি একটা মগের মুল্লুক নাকি? ব্রিটিশের রাজত্ব থেকে থানা পুলিশ সব উঠে গেছে। এসডিও সাহেবকে আমি সামলাবো। আমার নাম হচ্ছে কাজী মোহাম্মদ রমজান।
গ্রামের নাম বাকুলিয়া। আসতেছে বিপদ কার? তোর তোর বিপদ। বাঘটা নামাবে না ঘোষ কাকা? কে রে কি মাথা খাবি? তুমি যদি বেচো তবে খাই। খদ্দের লক্ষ্মী বেচবো না কেন? তো একটা কথা, তোরে দে বনি, পয়সা দিবি তো? বাকি দিব না। তা দিমু। এলো আগে তুমি পয়সাটা এলো, তারপর না হয় আমি খাম। দাও তোমার মাথা দাও। এলো ঠিক আছে। তোর নামে সমস্ত কি সমস্ত শুনতেছি গ্রামে, সত্য নেই? ঘোষ কাকা, তোমার মাথা খায়া পরানটা আমার জুড়ায় যায় না। তা ঘোষ কাকা, আমারে দিয়ে যে বনি করাইলা, তোমার পুরা দিনটা মাঠে মারা যাবে না তো? হুঁশিয়ার মতো থাকিস না, গ্রামে তোরে বিপদে ফেলার চেষ্টা চলতেছে। তুমি এখন যাও গা, তোমার দেরি হয়ে যায়। বাকুলিয়াতে আছে দুটো খানদানি বাড়ি, এক সৈয়দ বাড়ি, দুই মিয়া বাড়ি। গ্রামে ঢোকার মুখে সৈয়দ বাড়ি আর বেরুবার পথে মিয়া বাড়ি। এই দুটো খানদানি বাড়ি দুই প্রহরীর মতন বাকুলিয়াকে চোখে চোখে রেখেছে। ভোর হচ্ছে সৈয়দ বাড়িতে। মালু ওঠ, বাচ্চু মিয়া কেন মিয়া ওঠেন, ভোর হলো, নামাজের ওয়াক্ত হলো। শামসুত্তোজা মোহাম্মদ, মদরুত্তোজা মোহাম্মদ। মালু মালু নুরুল হুদা। বড়পা, সূর্য উঠে গেছে। বড়পা, কি তোর নামাজ পড়ার ইচ্ছে নেই? ক্যাট ক্যাট করিস না তো, ঘুমোতে দে। বেশ ঘুমো, কিন্তু তোর জন্য আমি রোজ রোজ জেঠিমার কাছে মিছে কথা বলতে পারবো না। কে বলেছে তোকে মিছে বলতে? বলিস নামাজ পড়িনি আমি, আর পড়বো না, হলো তো? যখন পিঠের উপরে দুমদাম পড়বে, তখন কিন্তু আমায় দোষ দিতে পারবে না। খুব বার বেড়েছে, ভারী নামাজি হয়েছিস। মালো, সৈয়দ বাড়ির বর্তমান সৈয়দ সাহেবের বড় কুটুম হেলু মিয়া বাকুলিয়া গ্রামের মাথা, গ্রাম পঞ্চায়েতের ডাক সাইটে অধিকর্তা। গ্রামের যাবতীয় বিচার আচার এবং চাষী প্রজার সুখ দুঃখের নিয়ন্ত্রণ তাঁরই হাতে। যদিও মিয়াদের অবস্থা আগের মতো নেই, তথাপি যাক, সে কাহিনী আরো পরে।
কালু, হুজুর, আসতে দেরি হচ্ছে কেন? কার কথা বলেন হুজুর? বুঝিস না বেটা? বুঝতে পেরেছি, রমজান। কদিন থেকে দেখছি আসতে দেরি হচ্ছে, দিন দিন ওর আয়েস বাড়ছে। আপনি নাস্তা খেতে খেতে এসে পড়বে হুজুর। বেগম সাহেবা নাস্তা নিয়ে বসে আছেন। জানি জানি, অত তাকাদা কিসে? এই যাও হুজুর, আস্তে আস্তে যাও। কালু, হুজুর। মিয়া বাড়ির বাঁ দিকে তুই অত জোরে কথা বলার কে? ভুল হয়ে গেছে হুজুর, মাফ করে দেন। যা একবার রমজানের বাড়ি ঘুরে আয়। কিছু বলতে হবে হুজুর? বলতে হবে না, বুঝতে পেরেছি। শালার পিরান, শালার পিরান, এই শালা। একটা দিনও তুমি শান্তি মতো গতরে ঢুকবা না? হ্যাঁ, তেল হয়েছে তোমার না? মিয়ার বেটা মিয়া হয়েছে তুমি? ঢোক শালা। করু কি করু কি? কেডা কেডা তুমি কেমনে দেখবা? তোমার তো চোখ মুখ ঢাকা। আরে ঢাকা তো হেল্প করতে পারো না? কি করতাম? গোরান নেতা করবা। শালার পিরান, এত গুলি গতরে ফিটেছে। রমজান, আবার কি? মিয়া বাড়ির কাছে আমার একটা দরবার ছিল। ফজর আলী, আগে কথা কইতে শেখো। কি বুঝলা না? না। এই রমজান নামটার আগে বা পিছে কিছু একটা লাগা। কি লাগাতাম? আরে কি লাগাবে সেটা আমি জানি নাকি? রমজান ভাই, ও রমজান ভাই। তাই আমি তোমার রমজান ভাই কই? ভাইতে কি আর মন ভরে ফজর আলী ভাই? মিয়া সৈয়দ এই ধরনের কিছু একটা হইলে। রমজান ভাই, ও রমজান ভাই। কি রে, কুত্তায় গুদা দিছে নাকি? আরে কুত্তা না, বাঘে। বাঘ? বাকুলিয়ায় বাঘ? আরে হ, মিয়ার বেটা। ও, তেল তো ভালোই মারতে শিখছস। তোর হইব রে কালু, তোর হইব। হইব। তোমার জলদি জলদি যেতে বলেছে। যাই তবে একটু হইয়া যাই। হইয়া যাও মানে? আরে কি হইলো ফজর আলী? পরের কথা কান পাতে খুব জুত লাগে বুঝি? হ্যাঁ, নাক নাই সর্দি যারো? আরে কি হইলো? কিল মেরে খাতে তুমি না? তোমার দাও। আচ্ছা আয় কালু, তুই যা, একটু জায়গাটা হইয়া আসি। জায়গা? কোন জায়গা? ও কি হল তুমি? তুমি থুম ধরে বসে রয়েছে কেন? রান্না বাড়া করবে না? না শরীর খারাপ? না, তাহলে কি এত ভাবনা চিন্তা করো? আমার কি আর চিন্তা ভাবনা শেষ আছে? খুব একখান কথা জিগাইলা তুমি। ভাবনা চিন্তা পড়ার মতো কাম কাজ করো কেন? কি করি আমি? আমি কারো মাথার বাড়িও দেই না, কারো পাকা দানে মইও দেই না। আমি আছি আমার মতন। তারপরেও মানুষ আমার বিপদের ডর দেখায় কেন? ও কথাটা তাহলে তোমার কানেও আইছে? আচ্ছা আম্বুরি ভাবি, তুমি বুকে হাত দিয়ে একটা সত্য কথা কও দেখি। আচ্ছা আমি আর কি করতে পারি? আমি তো ইচ্ছা করলে মরতেও পারি না। আর এই দুনিয়াতে আমার কি আছে? গন নাই, দুয়ার নাই, জমি নাই, জিরাত নাই। থাকুনের মধ্যে আছে শুধু থুক দি। আমার গতরে আমি নিজেই থুক দিই। মাইসে বাড়ি কাম করো, আর কিছু না। বান্দির কাম, রাত দিন লাত্তি কুতা খাওয়ানোর জন্য। তোমার মা তুমি এবারে বান্দিছিল। তা আসিল তো কথা কি, বান্দির কামে ইজ্জত থাকে না। শুনো, মানুষে তো আমার কাছে কাম চায় না, চায় অন্য কিছু। আরে আমি মানুষের যে চেহারা দেখছি, তুমি তো তা দেখো নাই। রাক্ষস, রাক্ষস, খালি খাই 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 করে। খাইবো আবার বিপদের দরও দেখাইবো। এটা কোন জাতের বিচার? যাও, তোমার ডাক্তারছে, যাও। আমি যাই। শোনো, আজ তো রান্না না, ভাত পাঠাই দিন না আমি। খাইবো আবার বিপদের ডরও দেখাইবো। এটা কোন জাতের বিচার? হক কথা, শতকরা 100 ভাগ হক কথা।
আজি আজি মানুষ আজি, ঘর বাড়ি আজি, নদী নালা গাছপালা আজি, ব্যাবাক আজি। তবে সব থেকে আজি হইলা তুমি হরমতি। তোমার আমি আজ তো চিনতে পারলাম না। কি কিছু না, আইলাম। আইলেন? আজকা আপনি করে কইলা নিজের বড়ই পটপট ঠেকলো। তুমি আবার আপন আসিলে কবে? গতকালও ছিলাম, আইজও আছি, আগামীকালও ইনশাল্লাহ থাকবো। কি তোমার আপনজন। পিড়ি ফেক্কা মারুম কইলাম, অক্ষণ তুমি আমার বাড়ি থেকে বিদায় হও। তোমার লগে আমার একটা জরুরি আলাপ ছিল। নামাও পিড়াটা, নামাও লক্ষ্মী। তোমার লগে আমার কি এর আলাপ? আরে এরকম করে জিজ্ঞাসা করলে কোনো কথা বলা যায় নাকি? একটু মোলায়েম করে জিজ্ঞাসা করো। এইবার কইলাম আমি সত্য সত্য তোমারে পিড়ি ফেক্কা মারুম। ঠিক আছে, তুই যখন নরম হলি না, আমি তাহলে গরম হয়ে যায়। শোন, তুই বলে আজকাল ঘন ঘন সাব ডিভিশনে যাস, এতে তো অনেক মানুষের চক্ষু টাটায়। কার কার চোখ টাটায়? আমার স্যারের, মানে ফেলু মিয়ার। কেন ফেলু মিয়ার চোখ টাটায় কেন? সে কি আমারে খাওয়ায় না পিন্দায়, না আমি তার সাঙ্গা করা বউ? আরে না না না, তুই তার বউ হইতে যাবি কেন? তুই বউ হবি তুই আমার, আমার রে হুরমতি, আমার। কি কইলি? হারামির বাচ্চা তুই কি কইলি? এই হারামির বাচ্চা তোরে সাঙ্গা করতে চাই। চুপ! আর একবার যদি এই কথা উচ্চারণ করছো তাহলে আমি তোমার জিহ্বা কাইটা রেখে দেবো। যাও এখান থেকে, যাও। শোন হুরমতি, এই বিপদ থেকে একমাত্র রমজান ছাড়া কেউ তোরে উদ্ধার করতে পারবো না, কথাটা মনে রাখিস। ভাতের কন্যা দাঁতের নিচে, ঠিক কথার মধ্যে সন্দেহ করো না। সকলেই আমার বিপদের ডর দেখায়, আমার কিসের বিপদ লেগু ভাই? এইটা তো তোরই সব থেকে ভালো জানার কথা। কি কানে আসেনি তোর? পুরা পাকুলিয়ার মানুষে কানা ঘুষা করতেছে, তোর নাকি তুই নাকি? পুরুষ মানুষের এসব কথার মধ্যে থাউনের কাম নাই। যাও তুমি কামে যাও। আমি আচ্ছা আম্বুরি ভাবি, তুমি কও আমারে বুঝায় কও, আমার আবার কিসের বিপদ? আমি কি করছি তুমি কও? এই যে গ্রামে কানাঘুষা হইতেছে, কিসের কানাঘুষা কও দেখি? উন্নতি কও। আমারে তুমি কিছু কিছু পড়ে না না শুভাম না কও, সত্য করে কও। হ্যাঁ কও। সত্যই তুমি পোয়াতি হইছো? আমি সব সহ্য করতে পারি, কিন্তু দেরি সহ্য করতে পারি না, কোনো কিছুতেই না। এই দেরি করে করে মেয়েরা নিজেরাই নিজেদের অনেক সর্বনাশ করেছে। আমি সে ভুল করতে চাই। জানি হুজুর, আমি সব জানি। যদি জানো তাহলে আজকাল কাতারিতে আসতে তোমার এত দেরি হয় কেন? এই দেরি হুজুর, সেই দেরি না। মানে? মানে হুজুর, এই দেরির মানে হইতেছে হুজুর আপনারই খিদমত। পেঁচিয়ে কথা বলার অভ্যাস ছাড়ো রমজান, আমার মেজাজ বিগড়ে যায়। হুজুর, সোজা কথায় বলা আসতে দেরি হয় কেন? আসতে দেরি হয় হুজুর কারণ আমি হয়ে আসি। কি হয়ে আসো? এই নানান জায়গা হুজুর, আপনারই কামে নানান জায়গা হইয়া কাম কাজ সাইরা, তবে সে না আমি রমজান আপনার সামনে এসে উপস্থিত হই হুজুর। আজ কোন জায়গা হইলে? সেই কথাটাই তো কই কই কইরা। রমজান! হুজুর, তেজ একটু কমে নাই হুজুর। কি বলে? আমার বলে জিভলা কাটটা রেখে দিব। আমার কথা বলেছিলে? চলন বলন পছন্দ নয় জি হুজুর, আমি মুখের কথা কেড়ে নেবে না রমজান। গোস্তাকি মাফ হয় হুজুর। আমার কথা বলার পরও বজ্জা নিয়েছে। এবার আমি বলি হুজুর। বল। সোজা
আমি উর্মতির নামে যে কথাটা রটছে সেটা আর ঘষা দেওয়া যায়। ঘষা মানে ঘষা মানে হলো একটু উস্কায়া দেওয়া যায় আর কি, তাইতে যদি ওর ঠান্ডা হয়। ব্যাপারটা আদৌ, কিন্তু ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে তো হুজুর কোনো কথাই নাই। কথা আছে, বোঝনি? যদি বুঝতে তবে না হুজুর, আমি বুঝে ফেলেছি। কি বুঝেছ? হুরমতি যাতে হুজুর এই ব্যাপার কিছু কইলা না ফেললে সেটার ব্যবস্থা করতে হবে হুজুর। ওর মধ্যে বেফাস কিছু বললে বিপদ